কাছে যখন কীর্তন হয় না, কীর্তনে বক্সগুলো বাইরে বাইরে দিয়ে রাখে, ওরা সেই বক্সের সামনে এমন করে যায় যেন গা একবারে জ্বলিয়ে গেল। হ্যাঁ, কানে হাত দিয়ে। আর যখন দুর্গাপূজার মাইক বাজে ভাসানের সময়, ডিজে ডিজে ডিজে, ডাইরেক্ট জাহান্নাম। একবার সোজা চলে, কোনো বাধা নেই, একবার সোজা বলে আরো বাড়া, আরো বাড়া, সাউন্ড নাই নাকি, আরো বাড়া। গতি নাই, গতি নাই, হরি নাম ছাড়া কণ্ঠ ভরিয়া হইয়া একটু একটু প্রেমানন্দ 25 বছর বয়স হয়েছে, পূর্ণ যৌবনে রহিদাস পা দিল। গুরুদেবের কাছে গিয়ে, গুরুদেবের সম্মুখে গিয়ে বলছে, গুরুদেব আপনি আমায় সব বলবেন কিন্তু বিয়ে করার কথা বলবেন না। এই পাগল ছেলে, সাধু হবি নাকি? সব মনে রাখবি, বিয়ে কর, ওরে সংসার করবি, ভগবানের নামে সংসারটা করবি। তা গুরুদেব আমি তো বেকার ছেলে, আমার সংসার চলবে কি করে? প্রতিদিন 2 জোড়া জুতা বানাইবা, 1 জোড়া দান করিবা, আর 1 জোড়া বিক্রয় করিবা। তাই হবে, তাই হবে। প্রেমানন্দ ভক্ত রহিদাস একটু একটু করে আজকে এই বিয়ের সময় হলো, পিতা মাতা দেখে শুনে রহিদাসের জন্য ঘরণী করে সংসারে আনল। রহিদাসের স্ত্রী সুশীলা দেবী। রহিদাস নিজের স্ত্রীকে নিয়ে সংসার করে। 3 বছর সংসার করার পরে রহিদাসের ঘরে একটি পুত্র সন্তানের জন্ম হলো, যে ছেলেটার নাম হলো রামদাস। রহিদাসের ছেলে রামদাস। এইবার রহিদাস নিত্য নিত্য ভগবানের নাম গায় আর সংসার প্রতিপালন করে। আর গুরুদেব কি করেছে? রহিদাসকে শালগ্রাম শিলা দিয়েছে। শোনো, তুমি তো মুচির ছেলে, এই শালগ্রাম শিলাটা তুমি তোমার কোথায় রাখবে? চামড়ার থলির মধ্যে ভরে রাখবে। প্রত্যেক দিন দোকান খুলে দোকানের সম্মুখে রাখবে। শোনো, ভগবান কোনোদিন কাউকে বলেনি আমাকে সিংহাসনে বসিয়ে দিতে হবে। নিয়ে গিয়ে বসিয়েছে, আর বসিয়ে দিয়ে প্রত্যেক দিন ভগবানের নাম গায় আর জুতো সেলাই করে। হ্যাঁ, আর এই যে জুতো সেলাই করে ভগবানের নাম গায়, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন করে দিন কেটে যায়, আর ভগবানের নাম গাইছে, সংসারটা প্রতিপালন করছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, একদিনকে ভগবান সিদ্ধান্ত নিয়েছে আমি একবার রহিদাসকে পরীক্ষা করে দেখি কতটা ভালোবাসে। আস্তে, বাংলায় একটা কথা আছে, যে করে আমার আশ
তাই বেশ, যারা বললে আমি করি তার সর্বনাশ, ভগবান কার সর্বনাশ করছে বলো? সর্বনাশ তো জামাই করবে। 7 পুরুষের কামাই সব নিয়ে যাবে জামাই, মানে যার ছেলে নাই তা ভগবান সর্বনাশ করবে। ভগবান নিজের সর্বনাশ নিজে করতেছে, নিজের তোমাদের সর্বনাশ করবে। যে করে আমার আশ, আমি করি তার তমনাশ। তম মানে অন্ধকার, অন্ধকার মানে পাপ, পাপ মানে মায়া। তবু যদি সে না ছাড়ে মোর পাশ, আমি করি তার 6 পুত্রকে বিনাশ। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাশ্চর্যতা, ষড়রিপুকে বিনাশ করি। এরপরেও সে যদি না ছাড়ে মোর পাশ, তাকে আমি দেই বনবাস, তাকে বৃন্দাবনে বাস করতে পাঠাই। যে তোমার শরণ লয় তার বাঞ্ছা পূর্ণ হয়, কৃপা করে দেহ মোরে বৃন্দাবনবাসী, নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী। তারপরে ভগবান বললেন, তবু যদি সে না ছাড়ে মোর পাশ, আমি তখন হব তার চরণের দাসের। হরিবল হরিবল। ভগবানকে ভালোবাসা তো সোজা নয়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, হরিদাসকে পরীক্ষা করার জন্য ভগবান বণিক সওদাগরের বেশ ধরে হরিদাসের সংসারে আসছে। আর হরিদাস সারাদিন কর্ম করে সন্ধ্যেবেলা নিজের সন্তানদেরকে নিয়ে আপন মনে ভগবানের নাম গাইছে। হ্যাঁ, জয় রাধা রমণ, জয় কুঞ্জ বিহারী, জয়
করে যেই রুহিদাস উঠে দাঁড়িয়েছে, দরজার বাইরে দাঁড়িয়ে টোকা দিল, রুহিদাস কে? আমি। ছুটে গিয়ে দরজাটা খুলে কি কে আপনি? আমি বণিক সওদাগর, আমি এই রাস্তার পাশ দিয়ে যাচ্ছিলাম ব্যবসা করে, জানো তো আমার বড্ড জল পিপাসা পেয়েছে, একটু জল দেবে? হ্যাঁ। রুহিদাস ঘর থেকে জল এনে ভগবানের হাতে দিয়েছে। মুচির ঘরে গিয়ে ভগবান জল চেয়ে খাচ্ছে, আর যেই হাতে জলটা দিয়েছে অমনি ভগবান সেই জলটা সেবা করে রুহিদাসকে বলছে, রুহিদাস তুমি আমার প্রাণ বাঁচালে, বিপদের দিনে পাশে এসে যে দাঁড়ায় তাকে বন্ধু বলে বলে। কি বিপদের দিনে যে পাশে এসে দাঁড়ায় তাকে বন্ধু বলে বলা হয়, বিপদের দিনে নিজের পকেটের পয়সা দিয়ে যে আপনার উপকার করে ওকে বলে বান্ধব। আপনার আত্মার সঙ্গে যদি কারো আত্মার মিল হয়ে যায় তখন সে হবে আপনার আত্মীয়। আত্মীয় যদি আপনাকে পরমার্থের পথটা দেখিয়ে দেয় তখন সে হবে আপনার পরমাত্মীয়। আর যে লোকগুলো 6 মাসে 9 মাসে করে ঘরে এসে পোলট্রি মুরগি খেয়ে নিন্দে করে যায় ওকে বলে কুটুম। ওরা আপনারই খাবে আবার আপনাকে গাল দেবে, বলে পটলটায় তেল কম, ভালো হয়নি, শেষ। হ্যাঁ, এইবারে কুটুম করবেন কি আত্মীয় করবো ওটা আপনাদের ব্যাপার, ওখানে আমি তো বলতে পারি না। যাক, ভগবান বলছে তুমি আমার প্রাণ বাঁচিয়েছো, তাহলে তুমি যদি আমার প্রাণ বাঁচিয়েই থাকো আমি তোমাকে কিছু দিতে চাই, তুমি কি নেবে? প্রাণের বিনিময়ে তো কোনো জিনিস দেওয়া যায় না রুহিদাস, আমি তোমাকে একটা জিনিস দেবো। এই বলে ভগবান নিজের ঝুলি থেকে একটা পরশ পাথর বের করে রুহিদাসের হাতে দিয়েছে। আর যেই রুহিদাসের হাতে দিল, রুহিদাস বলছে এটা কি হবে? এই পাথরের টুকরো দিয়ে আমি কি করব? ভগবান বললে এটা পাথরের টুকরো নয় গো, এটা পাথরের টুকরো নয়। তাহলে এটা কি? যেই বলেছে শ্রী গোবিন্দ শ্রী গোবিন্দ শ্রী গোবিন্দ বলে তখন ওগো শ্রী গোবিন্দ বলে তখন এই পরশ মলিন রুহিদাস বলে তুমি পরশমণি আনি আমারে ভুলা। বলে গোবিন্দ এই পরশমণি রুহিদাস রুহিদাস বলে আমার পরশমণি আনি আমারে ভুলা। বা হাঁটা দিয়ে দিয়েছে। ভগবান বলছে তুমি এই পরশমণি এসে আমাকে ভুলাচ্ছ? তুমি কি ভাবলে হ্যাঁ তোমার ওই পরশমণি দেখলে আমি ভুলে যাবো? এত সহজ নয়। শ্রী গোবিন্দ বলে তখন এই পরশমণি রুহিদাস বলে আমায় আমি কি ভুলা। বেহাগ যদি না হয় রাজি, বসন্ত যদি না আসে। দেখছিলাম মানে গাওয়া যায় নাকি দেখছিলাম। এই আসরে ইমান তুমি থাকো বন্ধু আমার, বেহাগ যদি না হয় রাজি, বসন্ত যদি না আসে। এই আসরে ইমান তুমি থাকো বন্ধু আমার পাশে, তোমার ভুবনে
জীবন পূর্ণ করো, হে জীবন পূর্ণ করো দহন গানে, আগুনের আমার এই দেহ খানি তুলে ধর, তোমার ওই দেবালয়ের প্রদীপ কর। আমার এই দেহ খানি তুলে ধর, তোমার ওই, যারা বসে আছেন জ্ঞানী গুণীজন সকলে, মায়েরা এবং বাবারা, হ্যাঁ মনে রাখবেন, নিজের লোক যদি শত্রু হয়ে যায় তার থেকে বড় শত্রু তো আর কিছু হয় না। দেখবেন ইউটিউবের মাধ্যমে কিছু কিছু কীর্তনীয়রা প্রচার করছে, কেন নিচ্ছে 80,000, কেন 90,000, কেন 1 লাখ। আরে ভাই ধ্যাৎ, দম আছে তাই দাম আছে, দম নাই দাম নেই। কি মনে রাখবেন, যারা নিন্দা করে এদেরকে নিন্দুক বলা হয়। তাই নিন্দা না করে নিজের যোগ্যতা তৈরি করুন, নিজের যোগ্যতা বাড়াও। অপরের নিন্দা করে কি হবে? আমার এই দেহ খানি তুলে ধর, তোমার ওই দেবালয়ে প্রদীপ কর। নিশিদিন আলোক শিখা জ্বলুক প্রাণে, নিশিদিন আলোক শিখা জ্বলুক প্রাণে, আগুনের রোশনি ছোঁয়াবে, এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো। যেখান থেকে শুরু হয়েছে শ্রী গোবিন্দ, শ্রী গোবিন্দ বলে তখন এই পরশ মনিলাও রুহিদাস বলে তুমি আমারে ভুলাও। উদ্ধনি শ্রী গোবিন্দ এই পরশমণি নাও তুমি নাও, রুহিদাস বলে প্রভু আমারে ভোলা ভোলা। ভগবান বলল, তোমার যদি এই পরশমণি দরকার নাই হয় তুমি নিও না, কিন্তু আমি যখন তোমাকে দিয়েছি আর ফেরত নেব না। কি করলো? রুহিদাসের ঘরের খড়ের চালে গুঁজে দিয়েছিল। কি, যার টাকা নেই সে ভগবানকে ডাকে, আমায় টাকা দাও, আমায় টাকা দাও, খেয়ে বাঁচি। আর যার টাকা আছে সে তো টাকা বাথরুমে রেখে দিয়ে জেলে বসে আছে, সেও ভগবানকে ডাকছে, আমাকে জেল থেকে ছাড়ি দাও, জেল থেকে ছাড়ি দাও। ভগবান বলে আমি কোন দিকে যাবো? ওর নেই ও ডাকে, ওর আছে ও ডাকছে। মনে রাখবে ভক্তমণ্ডলী মায়েরা, আর খুলবো নি, চ্যানেল খুলবো নি, ভয় নেই, তোরা চিন্তা করবি ভাই। নিয়ে গিয়ে যখন দাঁড়িয়েছে রহিদাস, সেই পরশমণি তো নিলই না। কেন? সুখে থাকলে গোবিন্দ ভুলে যাব, দুঃখে থাকলে তবেই তো ডাকবো। একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 5 দিন করে দিন যায়। কাশীধামের রানীমা গোটা কাশীধামে সবাইকে একটা করে সোনার মোহর দিয়ে দিয়ে বেড়াচ্ছে। রুহিদাসের ঘরের সামনে এসে যেই রুহিদাসকে সোনার মোহর দিতে গেল, রুহিদাস বলে আমি তো নেব না। কেন নেবে? নেবে না কেন? রুহিদাস এই সোনার মোহর বিক্রি করে তুমি ঘর তৈরি করো। বলে না রানীমা,
আগে থেকেই আমার ঘরে একটা পরশ পাথর পড়ে আছে, যা দিলে লোহা সোনা হয়ে যায়। আমি তো ওটা নেই নাই, তাহলে এটা কেন নেব? রানীমা বুঝে নিয়েছে আমি আসল মানুষটার সন্ধান পেয়েছি। হ্যাঁ, গুরু করবে চিনে আর জল খাবে ছেনে। যে গুরুদেব বাড়িতে এসে তোমার লাউ গাছ থেকে লাউ চাইবে, সে গুরুদেবের দরকার নাই। যে গুরুদেবকে দিলেও নেয় না, সেই গুরুদেবটা দরকার। যাক, রুহিদাস গিয়ে রানীমাকে বলছে, রানীমা আমার দরকার নেই। রানীমা বলে, তোমাকেই আমি খুঁজছিলাম, তুমি আমাকে শিষ্য করে না। রুহিদাস বলে, আমি মুচির ছেলে, কাউকে শিষ্য করব না। রানীমা বলে, রুহিদাস বড়ই আশা করে আমি এসেছি, তোমার মতো নিরভিমানী নির্লোভীকেই আমার দরকার। কোটি কোটি জন্মের যদি থাকে সুকৃতি সংস্কার, তবে তার ভাগ্যে হয় বৈষ্ণব আচার। চাইলে চোর হওয়া যায়, চাইলে সাধু হওয়া যায় না। তাহলে জগতে তো সবাই সাধু হয়ে যেত, চোর কমে যেত। চোর বেড়ে গেছে, সাধু কমে গেছে। তেলের শিশির ভাঙলো বলে খকুর পরে রাগ করো, তোমরা যে সব বুড়ো খোকা ভারত ভেঙে ভাগ করো। তার বেলা হ্যাঁ, মালিকের হাত থেকে চায়ের কাপ পড়ে ভাঙলে মালিক বলে কোম্পানি ভালো না, আর কর্মচারীর হাত থেকে পড়ে ভাঙলে বলে তোর সামনের মাস থেকে বেতন কাটা যাবে। মানে ওই ব্যাপারটা, সেই ব্যাপারটা যাচ্ছে না, সব কথা বলা যাবে নি। রুহিদাস নিয়ে যখন দাঁড়িয়েছে, এইবার রানীমা তো রুহিদাসের কাছে দীক্ষা নিয়ে নিয়েছে। কিবা বিপ্র কিবা ন্যাসী সূত্র কেন নয়, কেন যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। সেই গুরু যেই দীক্ষা নিয়েছে, কাশীধামের ব্রাহ্মণগণ ক্ষেপে একবারে লাল হয়ে গেল। কি আমরা ব্রাহ্মণ, আমরা থাকতে থাকতে কিনা তুমি মুচির কাছে গিয়ে দীক্ষা নিয়েছো? রানীমা, এটা তুমি ঠিক করনি। রানীমা সবাইকে হাত জোড়ো করে বলছে, আপনারা আমায় ক্ষমা করবেন, আপনারা ব্রাহ্মণ, এর বিনিময়ে আমাকে কি করতে হবে? ব্রাহ্মণ সমাজ বলে উঠলেন, রানীমা, এর বিনিময়ে সমস্ত ব্রাহ্মণদের ডেকে তোমাকে পেট পুড়ে খাওয়াতে হবে। খাবো আবার বাঁধবো। এখন তো আমাদের সিজনটা কম চলছে, মাঘ মাস থেকে দেখবেন শুধু যেখানে যে টোল টোপ আছে থাকবেন, সব পূরণ হয়ে যাবে। শুধু কুমড়ো, কুমড়োতে সব ভিটামিন। হরিনামের দল মানে কুমড়ো করে সব একবারে ঠুসে দিয়েছে। দুর্গাপূজা সপ্তমীর দিন থেকে গান চলছে আমাদের। আমি কমিটিকে বলছি, বাবু কুমড়ো করবেন নি? বলে, আরে আপনি পাগল নেই, করবোই নি, ধিপায় তুলবো নি, আপনি আসুন শুধু একবার। গেলাম, আপনি দুপুরে চলে আসুন, খাবার। আমি তো লাফিয়ে চলে গেলাম দুপুরবেলা। রান্না পনির হয়েছে, বাস। অনেকদিন পরে মুখটা ছাড়বে, মনে একটু আশা। তারপর দেখি বাড়ির মা নিয়ে এসছে পনির দিয়ে কুমড়োর তরকারি। বলে, বাবু আপনি আজ, বলে পনির পনির কুমড়ো কম আছে, কম কুমড়ো আছে, কম কম, আপনি নিশ্চিত খান কুমড়ো কম। ওরই নাম ছাড়লো, কুমড়ো আমাদের ছাড়ছে নি, বুঝলেন? আর এই যে চলছে ফুলকপি সিজন, ও মোটামুটি যাওয়ার নাম ধরেনি আর। ওই একবারে ফাল্গুন মাসের শেষ পর্যন্ত টানবে ফুলকপি। যত দাম কমবে তত আমাদেরকে দেবে লোক। 2 টাকা পিস ফুলকপি ঝোল খাও, তোমরা খাও, ফুলকপি খাও। আর যত দাম বেশি সোয়াবিন মেশাইছে, ফুলকপির সঙ্গে সোয়াবিন করেছ। যাক, ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা সব ব্রাহ্মণদের ডেকে দিয়েছে। ডেকে সবাই মিলে রান্না করে সেবা করতে বসেছে। শোনো, ব্রাহ্মণরা সেবা করবে, কিন্তু রুহিদাস যেন না আসে। আর ব্রাহ্মণরা যেই সেবা করতে বসে প্রসাদের দ্রব্যাদ নিয়ে হাতে তুলেছে, সব ব্রাহ্মণরা তাকিয়ে দেখছে। বলি, সকলের পাশে রুহিদাস বসিয়া আছে, সকলের পাশে রুহিদাস বসিয়া আছে। বলি, সকল ব্রাহ্মণ দর্শন করে, সকলের পাশে রুহিদাস বসিয়া আছে। বলি, সকল ব্রাহ্মণ দর্শন, সকলের পাশে রুহিদাস বসিয়া আছে। ব্রাহ্মণদের অহংকার চূর্ণ হলো। ব্রাহ্মণরা রানীমার ছুটে গিয়ে রুহিদাসের কাছে দাঁড়িয়েছে। রুহিদাস, আমাদের অন্যায় হয়েছে, আমাদের অহংকার হয়েছিল, তুমি আমাদের ক্ষমা করো। ভক্তমণ্ডলী মায়েরা আস্তে আস্তে রুহিদাসের বয়স হয়েছে। হ্যাঁ,
আর এই যে রোহিদাসের বয়স হয়েছে, রোহিদাসের মনে ইচ্ছে, ভগবানকে দেখছে স্বপ্নে, প্রভু তুমি এসেছো, হ্যাঁ চলে এসো রোহিদাস। হস্তিনাপুরে রাজসূয় যজ্ঞ করছে মহারাজ যুধিষ্ঠির, আমি দাঁড়িয়ে আছি সবার পা ধোয়াবার জন্যে, তুমি আসবে, সেইখানেই তোমার সঙ্গে আমার মিলন হবে। হ্যাঁ, ভক্তমণ্ডলীর মায়েরা নায়ক কথা পরবর্তী সম্প্রদায় তুলতে, হ্যাঁ ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, হরিদাস ভগবানকে বলছে, প্রভু আমি তোমায় বলছি, তুমি আমার কথা শোনো, আমি যাব তোমার কাছে, তোমার সঙ্গে আমার মিলন হবে, কিন্তু আমি তোমায় চিনব কী করে? ভগবান বলছে, আমি ভীমকে পাঠিয়ে দিচ্ছি, ভীম তোমাকে আনতে যাবে। হরিদাস শুয়ে আছে, আপন মনে ভগবানকে ডাকছে, প্রভু তুমি যেন কোনোদিন আমার সেবা ছেড়ে, আমার সঙ্গ ছেড়ে যেও না। ভীম এসে গিয়েছে, ভীম আগে আগে যায়, হরিদাস পিছনে পিছনে যায়, ভগবানেরকে দর্শন করতে হস্তিনাপুরে যাচ্ছে। জপনাম মুখে মূরতি রাখো বুকে, জপনাম মুখে মূরতি রাখো বুকে, আনন্দে গাহ অবিরাম অবিরাম অবিরাম। শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম উলুধ্বনি রাধা শ্যাম, শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম। জপনাম মুখে মূরতি রাখো বুকে, জপনা
একটা শ্যামা সঙ্গীত বাড়ির মা দিয়ে গেছে, একটা শ্যামা সঙ্গীত। যাক, এত সুন্দর সাউন্ড যে দাদা ভাই দিয়েছে, সাউন্ডের নামটা আমি তো পড়তে পারছি না। হ্যাঁ, এত সুন্দর সাউন্ড দিয়েছে। সকলে মিলে আশীর্বাদ করবেন ওদের। সারা জীবন তো আওয়াজ দিয়ে যাচ্ছে, জীবনের ঠিক সময় দিয়ে গেল তার ডাকটা কানে পৌঁছে যায়। নিতাই গৌর প্রেমানন্দে হরিবল হরিবল। খুব সুন্দর সাউন্ড সরব। বড় বড় আসরেও এত ভালো সাউন্ড থাকে না, ছোট আসরে। আর আসরটা এমন জায়গায় একটা হচ্ছে, বেশ মানে একটা জায়গাটা ঠিক সুবিধের নয়, তার উপরেও যা সুন্দর সাউন্ডটা দিয়েছে অপূর্ব, একবারে মন ভরে যায়। হ্যাঁ, হরিদাস গোবিন্দের কাছে গিয়ে দাঁড়িয়েছে, ভগবান হরিদাসকে টেনে বুকের মাঝে জড়িয়ে ধরেছে। হরিদাস এসো আমার বুকে, জড়িয়ে ধরল। আর হরিদাস এই ভগবানকে বুকে জড়িয়ে ধরেছে। ভগবানের সঙ্গে হরিদাসের মিলন হলো বটে, কিন্তু আমরা এই জায়গায় শ্যামা সঙ্গীতটা গেয়ে তারপরে আমরা বলবো। কী বলবো? আমরা বলতেই পারি একসঙ্গে একযোগে করে। শোনো, তুমি যার জন্য মর ভেবে, সে কি তোমার সঙ্গে যাবে? তুমি যার জন্য মর ভেবে, সে কি তোমার সঙ্গে যাবে? তুমি যার জন্য মর ভেবে, মা
নমস্তেশ্বরী নমস্তেশ্বরী নমো নমঃ জয়ন্তী মঙ্গলাকালী অন্ধকারী কপালিনী দুর্গা শিবা সাবিত্রী স্বাহা স্বাহা নমস্তুতে কালী কালী পরমাশক্তি মহাবিষ্ণুশ্বরী আয়ুহীনা দেবী শক্তি পরমাবতী প্রদায়িনী নমস্তে কালী শক্তি রত্নবীজম পরাক্ষরী দেবী কালী শক্তিদাত্রী নরোণ্য বিভূষিতা ভক্তমণ্ডলী মায়েরা এক পা দু পা করে গিয়ে রহিদাস ভগবানকে বুকে জড়িয়ে ধরেছে। আর যেই ভগবানকে বুকে জড়িয়ে ধরল, ভগবান রহিদাসকে বলল, রহিদাস, পূর্ববর্তী জীবনে যখন তুমি প্রেমানন্দ হয়েছিলে, তোমার গুরুদেবের বিরহে তুমি যখন প্রাণ ত্যাগ করেছ, সেই সময় তুমি তোমার গুরুদেবের কথাকে স্মরণে রাখার জন্য নিজের রক্ত দিয়ে তুমি তোমার বক্ষ মাঝে লিখেছিলে জয় গুরু রামানন্দ। সেদিন তোমার গুরুদেব তোমার আশীর্বাদ করেছিল, এক না একদিন তুমি গোবিন্দ চরণ পাবে, এক না একদিন তুমি আমার কাছে আসবে। আজকে তোমার সেই দিনটা পূর্ণ হয়েছে, তুমি এসেছো আমার কাছে। হ্যাঁ, এসে আমার পক্ষে আশ্রয় শোন বলতেই পারি। রাধা কৃষ্ণ প্রণম যুগল ধ্বনি রাধা কৃষ্ণ